কেন রমাদানকে 3 ভাগে ভাগ করা হয় এবং প্রথম 10 দিনকে রহমতের দশক কেন বলা হয়? দেখুন, আসলে একটা হাদিসে, সহিহ ইবনে খুজাইমার একটা হাদিসে রমাদানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বলা হয়েছে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকু মিনান নার। বলা হচ্ছে রমজানের প্রথম অংশ, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক। এটি স্পেশালি বলা হয়েছে রমাদান মাসকে হাইলাইট করার জন্য। তার মানে এইটা না যে 10 দিনের রহমত আছে আর 10-এর পরে আর রহমত নাই, কথাটা এমন না। বরং 3টি বৈশিষ্ট্যের দ্বারা আল্লাহ পাক এই মাসকে সুসজ্জিত করেছেন। যায়্যানাল্লাহু হাযা শাহরা বিআওসাফিস সালাসা। এই 3 বৈশিষ্ট্যের দ্বারা আল্লাহ পাক এই মাসকে বিশেষায়িত করেছেন। তো যেহেতু একটা হাদিস আসছে, আমরা জ্ঞান করতে চাই যে রমাদান মাসে আল্লাহ পাক সারা মাসেই রহমত নাজিল করেন, তবে রমাদানের প্রথম দশকে হয়তো একটু বেশি নাজিল করেন বলেই এই দশকের নাম হয়েছে রহমতের দশক। কাজেই এটা নিয়ে কোনো সমস্যা নয়। আমরা সারা মাস চেষ্টা করব, আল্লাহ রহমত কামনা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, তার কাছে দোয়া দরুদ করব এবং মনের সমস্ত আবেগ অনুভূতিগুলো আল্লাহ পাককে জানাবো। গুনাহের জন্য আমরা ক্ষমা চাবো। সারা মাস আমাদের জন্য আল্লাহ পাক বরকতময় করেছেন, রহমতময় করেছেন এবং নাজাতময় করেছেন। কাজেই স্পেশাল 10 দিন কেবলমাত্র রহমত, বাকি 20 দিন রহমত নাই, আসল ধারণা এমন না। বরং আল্লাহ পাক এটা আমাদের উৎসাহিত করার জন্য এই প্রথম 10 দিনকে রহমতের দশক বলে রাসূল করিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহ পাক উল্লেখ করেছেন।